হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। মনসুন সিজন চলে এসছে, তাই আমরা বাচ্চাদের কীভাবে টেক কেয়ার করব সেই বিষয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও চলে এসেছে। তোমরা আমার চ্যানেলে গিয়ে সেটা চেক করতে পারো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমরা ছোট ছোট বেবিদের কীভাবে কালার চেনাতে পারি সেই বিষয়ে ছোট ছোট কিছু ইনফরমেশান। প্রথমেই বলি, কোন বয়স থেকে আমরা বাচ্চাদের রং চেনাতে শুরু করতে পারি। দেখো, যখন বাচ্চারা বাবা মার সাথে মোটামুটি একটু হলেও কথাবার্তা বলতে পারে, তখন থেকে আমাদের বাচ্চাদের রং চেনাতে আমরা পারি। তার আগে যদি আমরা শুরু করি তো বাচ্চারা শিখতেও পারবে না, এবং আমাদের মনে হয় আমরা শেখাচ্ছি কিন্তু আমার বাচ্চা কেন শিখতে পারছে না। তাই বাচ্চারা যখন মুখে মোটামুটি একটু বলতে পারবে, তখন মোটামুটি 1.5 বছরের পর থেকে 2 বছর থেকে মোটামুটি ভালোভাবে আমরা বাচ্চাদের রং চেনানোর যে প্রসেসটা সেটা শুরু করতে পারি। প্রথমেই আমাদের বেবিদের আমরা যেগুলো শেখাবো সেগুলো হচ্ছে বেসিক কিছু কালার, যেগুলো মানে সবসময় আমরা মোটামুটি আমাদের লাইফস্টাইলে ইউজ করে থাকি। যেরকম লাল, নীল, সবুজ, হলুদ, ঠিক এরকম বেসিক কিছু কালার আমাদের ফার্স্টে বাচ্চাদের শেখাতে হবে। আর সবসময় চেষ্টা করবো আমরা একটা রং দিয়ে বাচ্চাকে শেখানোর প্রসেসটা শুরু করতে। আমরা যদি অনেক কটা রং একসঙ্গে বাচ্চাদের শেখাতে চাই, সেক্ষেত্রে বাচ্চাদের কী হবে, পুরো হ্যাপাজার্ড হয়ে যাবে এবং বাচ্চা ঠিকমতো চিনতে পারবে না। তখন আমরাই ভাববো যে দূর, আমরা শেখাচ্ছি এতদিন ধরে কিন্তু বাচ্চা শিখতে পারছে না, নিজেরাই একটু ক্লান্ত হয়ে পড়বো। তাই প্রথমে অবশ্যই একটা যে কোনো কালার আমাকে সিলেক্ট করতে হবে এবং সেটা দিয়ে প্রসেসটা আমাদের চালু করতে হবে। আর সেকেন্ড হচ্ছে, যখন আমরা কোনো কালারের নামটা শেখাবো তখন একই সাথে বাংলা এবং ইংলিশ দুটোই নাম আমরা ইউজ করব। ধরো নীল রং দিয়ে আমরা বাচ্চাকে শেখানো শুরু করব, তাহলে নীল ব্লু, নীল ব্লু, মানে একসঙ্গে দুখানা বাংলাতেও আমাকে শেখাতে হবে, ইংলিশেও শেখাতে হবে। তাহলে কী হবে, প্রসেসটা খুব তাড়াতাড়ি হবে এবং নইলে পরবর্তী ক্ষেত্রে নীল সব শিখে গেল, আবার সেগুলোকেই যে ব্লু বলে সেটা শেখাতে আরও বেশি টাইম লাগবে। তাই সবসময় কী করবো, আমরা একই সাথে বাংলা এবং ইংলিশ দুটোই শেখাবো। তাহলে প্রথমে কি করতে হবে, আমাদের অনেক কটা জিনিস একসঙ্গে রাখতে হবে। সেটা আমাদের ঘরে যে যে জিনিসগুলো রয়েছে সেইগুলোই আমরা নেব। ধরো ব্যাগ রয়েছে আমার নীল রঙের, বাচ্চাদের জন্য একটা বল রয়েছে নীল রঙের, একটা চেয়ার রয়েছে নীল রঙের। তো পরপর জিনিসগুলো আমাকে সাজাবো এবং প্রত্যেকটা অবজেক্ট দেখিয়ে আমরা বাচ্চাকে বলবো নীল ব্লু, নীল ব্লু। কিন্তু এই ক্ষেত্রে আমরা এটা যে চেয়ার নীল রঙের, এটা যে নীল রঙের ব্যাগ, এরকম বলার প্রথমে প্রয়োজন নেই, ঠিক আছে? যে বাচ্চারা বুঝতে পারবে না, শুধু বাচ্চারা কানে শুনবে এটা নীল ব্লু আর একটা জিনিসগুলো আমরা পরপর দেখিয়ে যাবো, ঠিক আছে? এই প্রসেসটাই আমি পরপর 3 থেকে 4 দিন করবো। দেখবো যে আমার বাচ্চা মোটামুটি একটা ব্লু বা নীল রঙের একটা আইডিয়া তার মধ্যে চলে এসেছে। তখন কি করব, নীল রং ছাড়াও 2-3টে আরও কিছু অবজেক্ট আমরা ওর সঙ্গে রাখবো। নীলের সঙ্গে হলুদ, সবুজ, এরকম বিভিন্ন রকমের কালার আমরা রাখবো। তখন আমরা বাচ্চাকে জিজ্ঞাসা করব যে বাবু বলো তো নীল রং কোনটা, এইগুলোর মধ্যে নীল রং কোনটা। তো নীল রঙের কী কী জিনিস এর মধ্যে রয়েছে, তো দেখবে নীল, লাল, হলুদ এরকম বিভিন্ন জিনিসের মধ্যে ও নীল রঙগুলোকে আলাদা আলাদা করে রাখতে পারছে, ঠিক আছে? এটা হচ্ছে নেক্সট প্রসেস। আমরা আরও করতে পারি, একটা খাতার মধ্যে আমরা 3-4টে সার্কেল আঁকবো এবং তার মধ্যে আমরা বিভিন্ন রকম কালার করব। এরপর বাচ্চাদের আমরা জিজ্ঞেস করতে পারি যে বাবু, তোমাকে যে এতদিন নীল ব্লু কালারটা শেখালাম, এবার তুমি বলো তো এই সবকটা সার্কেলের মধ্যে নীল বা ব্লু কালার কোনটা, এটা তুমি আইডেন্টিফাই করো তো। তাহলে দেখবে বাচ্চা অনায়াসেই, এই প্রসেসটা মোটামুটি 3 থেকে 4 দিন চলার ফলে বাচ্চার মাথায় একটা নীল বা ব্লু রঙের যে একটা চিন্তা ভাবনা সেটা অলরেডি চলে এসছে। সে খুব সহজেই নীল রঙের যে সার্কেলটা সে আইডেন্টিফাই করতে পারবে। নেক্সট কী করতে পারি, তো নীল রঙটা যখন শেখানো হয়ে গেল, নেক্সট আমরা কি করব, অন্যান্য যে রঙগুলো আস্তে আস্তে একটা একটা করে শেখাবো এবং নতুন রঙ যখন শেখাবো তার সঙ্গে পুরনো যে কালারটা আমি বাচ্চাকে শিখিয়েছি সেটাও কিন্তু কন্টিনিউ তার সঙ্গে মানে প্র্যাকটিস করাতে থাকবে। তার ফলে কী হবে, আগের কালারটা সে ভুলে যেতে না যায়। এইভাবে দীর্ঘদিন 14 থেকে 15 দিনের মধ্যে আশা করছি বাচ্চারা মোটামুটি একটা বেসিক আইডিয়া কালারের পেয়ে যাবে। তখন তাকে কি বিভিন্ন কালারের মধ্যে তখন তাকে একটা কালার দেখিয়ে আমরা জিজ্ঞাসা করব যে বাবু বলো তো এটা কী কালার বা কী রঙ, সে তখন সেটা বলবে। তো প্রথমেই আমরা তাকে আইডেন্টিফাই করতে দেবো না,
15 দিন পর বিভিন্ন রকম কালার হাতে নিয়ে আমরা তাকে আইডেন্টিফাই করতে দেবো। প্রথম তাহলে আমাদের প্রসেসটা কীভাবে শুরু হলো, আমরা নিজেরাই বলে দেবো যে বাবু এটা নীল রঙ, এটা ব্লু রঙ। এইভাবে শিখতে অনেক কটা কালার সম্পর্কে যখন তার একটা ধারণা চলে আসবে, তখন 15 দিন পর আমরা যখন তাকে একটা করে কালার নিয়ে জিজ্ঞাসা করব, তখন সে অনায়াসেই কালারটা বলতে পারবে। তো এইভাবে স্ক্রিন টাইম ছাড়া আমরা নিজেদের হাতের কাছে যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেইগুলোর সাহায্যে আমরা অনায়াসেই বাচ্চাকে কালার শেখাতে পারি। নেক্সট আমরা কি করতে পারি, আমরা প্রতিদিনে যে জামা কাপড়গুলো পরি, ধরো বাচ্চাকে কোনো একটা কালারের জামা কাপড় পরানো হয়েছে, তো 15 দিন পরে আমরা যখন দেখছি যে বাচ্চা মোটামুটি একটা কালারের ধারণা চলে এসছে, তখন আমরা তাকে প্রশ্ন করতে পারি যে বাবু তুমি কী রঙের প্যান্ট পরেছো, তুমি কী রঙের ফ্রক পরেছো, তুমি কী রঙের টপ পরেছো। তো বাচ্চা যদি শিখে যায়, সে অনায়াসেই বেসিক যে কালারগুলো সে অবশ্যই বলতে পারবে। নেক্সট আর একটা প্রসেস রয়েছে যেটা খুব সহজেই আমরা বাচ্চাদের কালার শেখাতে পারি। এটা হচ্ছে বাচ্চাদের যে লজেন্স হয়, জেমস যে লজেন্স হয়, সেইখান থেকেও যখন বাচ্চারা মোটামুটি কালার সম্পর্কে একটা ধারণা চলে আসবে, তখন একটা করে কালার বার করে বাবুদের বলবো যে বাবু বলো এটা কী কালার, তুমি যদি সঠিক বলতে পারো তাহলে তোমাকে আমি যেই জেমসটা দেবো। তো এখান থেকে বিভিন্ন রকম কালার একটা করে তুলে, এটা কী কালার, ও বলবে রেড লাল, তখন তো বাচ্চাটাকে সেটা দেওয়া হবে। তো এইভাবে আস্তে আস্তে আমরা বাচ্চাদের কালার শেখাতে পারি। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং একটু হেল্প হয়ে থাকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক অ্যান্ড শেয়ার, আর কমেন্ট করতে একদম ভুলো না। তাহলে আমি মোটিভেট হব এবং তোমাদের জন্য আরও অনেক ভিডিও নিয়ে চলে আসবো, যা নিউ মমদের অনেক হেল্প করবে। টাটা।